এসডি অফিসিয়াল। যেহেতু আজকে শুক্রবার, তাই তোমাদের একটি ছোট্ট বাস্তব জীবনের গল্প শোনাই। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদিও একটু কষ্টের, তাই কেউ কান্না করে দিও না আবার। তো যাই হোক, আজকে থেকে প্রায় 5-6 বছর আগের কথা। একটি ছেলেকে একটি মেয়ে খুব ভালোবাসতো। ছেলেটার নাম বলছে না, মেয়েটার নাম হচ্ছে কাজল। মেয়েটা সারা দিন ছেলেটাকে মেসেজ করত, কল করত, কিন্তু কখনো কল ধরতো না, বাট মেসেজ করেই যেত। তাকে সব সময় বলতো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এই জাতীয় যত কথা আছে সবগুলি তাকে বলতো। মেয়েটি সত্যিই ছেলেটাকে ভালোবাসতো আর বলতো, কিন্তু একটু পাগলি টাইপের, মানে অতিরিক্ত করে ফেলতো। তো ছেলেটি মেয়েটিকে এতটা পাত্তা দিত না। তো আস্তে আস্তে 1-2 বছর যাওয়ার পর, এই 1-2 বছরে মেয়েটার সাথে মনে হয় না সে 2 মিনিট কথা বলেছে। তাদের সাথে শুধু ইমোতে চ্যাটিং হতো। মেয়েটা 200-300 মেসেজ দেওয়ার পর ছেলেটা 1টা বা 2টা রিপ্লাই দিত। হয়তো মেয়েটা অনেক বেশি ভালোবাসতো ছেলেটাকে, কিন্তু ছেলেটা বুঝতো না। আর মেয়েটা অতিরিক্ত বেশি বিরক্ত করতো বলে তাকে কোনো পাত্তাই দিত না, আর তার কথা কখনো মাথায় আনতো না। তো এইভাবে 1-2 বছর যাওয়ার পর মেয়েটার শরীরে বিভিন্ন জায়গায় তার পুরো নাম লিখতো কেটে কেটে। এতভাবে কাটতো, মানে ভয়ঙ্করভাবে কাটতো, মনে হয় না কোনো মেয়েটা পারবে। তো একদিন মেয়েটি সরাসরি ভিডিও করে তারপর তার ইমোতে পাঠালো। মানে একজন মেয়ে ভিডিও করেছে আর সে হাত কেটে কেটে তার পুরো নাম লিখেছে, আর এত রক্ত ঝরছে, মানে কি বলবো। তো ছেলেটি দেখার পর তাকে যে কি বকা, মানে এগুলো পাগলামি সে কেন করে, এগুলো কেন করলো জিজ্ঞেস করার পর মেয়েটা শুধু বলে যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার জন্য সব করতে পারি। ভালোবাসি ছাড়া তার আর কোনো কথাই নেই, তার কথাই একটা ভালোবাসি। তার কিছুদিন পর মেয়েটি আবার তার নাম লিখলো তার শরীরে কেটে। সেদিন ভিডিও দেয়নি, সেদিন পিকচার দিয়েছে। আবার সেই রক্ত দিয়ে খাতার মধ্যে আই লাভ ইউ এটা সেটা অনেক কিছু লিখেছে। তারপর সেই কি বলে, খাতার ছবি তুলে ছেলেটিকে দিল। তো ছেলেটি দেখার পর আবার যা মুখে আসে তাই বলে মেয়েটিকে গালি দিতে থাকলো, এগুলো কেন করে। তো অনেক তুই তুকারি করে কথা বলল। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এই বকাগুলা নাকি মেয়েটির খুব ভালো লাগে। ছেলেটির বকা শোনার জন্যই, মানে ছেলেটির গালি শোনার জন্যই সে আবার নতুন করে হাত কেটেছে। কি অদ্ভুত মেয়েটা। তো তারপর অনেকগুলি ঝাড়ি দিল, গালি দিল। তো অনেকভাবে বুঝালো যে আর কখনো এরকম হাত কাটবেন না, কিছু করবেন না। তো তারপরে মেয়েটার হাত কাটেনি, কিন্তু প্রতিদিন তাকে ডিস্টার্ব করতে ভালোবাসি এটা সেটা বলে। তো এইভাবে আরো 1 বছর চলে গেল। তারপর মেয়েটি বেশ 4-5 দিন বিরক্ত করে, আবার 15 দিন তার কোনো খবর নেই, মানে 15 দিনে সে একটা মেসেজও দেয় না। আবার হঠাৎ করে 4-5 দিন খুব ডিস্টার্ব করে, আবার 15-20 দিন কোনো খবর নেই। এভাবে আরো 1টা বছর কেটে গেল। তারপর ছেলেটির ইচ্ছে হলো মেয়েটিকে দেখবে। তারপর মেয়েটির সাথে ফোনে কথা বলে মেয়েটির দেওয়া অ্যাড্রেস অনুযায়ী মেয়েটিকে দেখলো। মেয়েটি একদম গ্রামের একটা মেয়ে, কিন্তু অনেক সুন্দর একটা মেয়ে, আর অনেক সুন্দর, আর মনে হয় একটু ব্যাকখাল টাইপের, মানে একটু বলদ টাইপের। ছেলেটি কিন্তু মেয়েটিকে এমনি দেখতে গিয়েছিল, মানে প্রেম করবে বা ভালোবাসবে এটার জন্য যায়নি, যে একটা মেয়ে এত পাগল, এত পাগলামি করে, জাস্ট এটা দেখার জন্যই গিয়েছিল। কিন্তু যে বললাম যে গ্রামের মেয়ে, অনেক সহজ সরল আর কি, কিন্তু মেয়েটা অনেক ভালো, দেখতেও মাশাআল্লাহ ভালো, আর মনে হচ্ছে সব দিক থেকেই ভালো। তো তারপরে থেকে কন্টিনিউ চলতে থাকে। 8-10 দিন খুব বিরক্ত করে, মাঝখানে আবার 15-20 দিন কোনো খবর নেই। তো এইভাবে চলতে হঠাৎ করে 2018 সাল থেকে
মেয়েটি আর কোনো মেসেজ, তারপর কোনো কল আর কিছুই করে না। তো এভাবে যেতে যেতে এখন 2022 সাল, তাহলে প্রায় 4 বছর। এই 4 বছরে মেয়েটি আর কোনো যোগাযোগ ছেলেটির সাথে করেনি। তো এখন ছেলেটির খুব জানতে ইচ্ছে করে যে মেয়েটি কি ভালো আছে বা কোথায় আছে, বিয়ে হয়েছে নাকি সে নেই। মানে তার মনের মধ্যে অনেক রকম প্রশ্ন জাগে মেয়েটির জন্য, যে এত সহজ সরল একটা মেয়ে এত পাগল ছিল, এত ডিস্টার্ব করত, কিন্তু ওই 4 বছর যাবৎ তার কোনো যোগাযোগ বা কোনো অস্তিত্বই নেই। সে কি ভালো আছে না কেমন আছে, মানে জানতে ইচ্ছে করে আর কি তার। তো তোমাদের কি মনে হয়, মেয়েটি কেমন আছে, ভালো আছে নাকি কষ্টে আছে, বিয়ে হয়েছে না হয়নি, নাকি সে আর এই দুনিয়াতেই নেই? কার কাছে কি মনে হচ্ছে কমেন্ট করে বলো তো। যার যেটা মনে হয় সেটাই কমেন্ট করে বলবে, যে সে কেমন আছে, কোথায় আছে বা কি। ঠিক আছে।